আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও থেকে আমি শুরু করতে যাচ্ছি সিএসএস এর ভিডিও। সিএসএস মূলত একটা ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। আমরা এর আগের ভিডিওতে যারা এইচটিএমএল এর ভিডিওগুলো দেখেছেন, সেখানে এইচটিএমএল এর একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো শো করানোর জন্য যে এইচটিএমএল ব্যবহার করা হয় এবং সেই কন্টেন্টগুলোকে সুন্দর করে সাজানোর জন্য মূলত সিএসএস ব্যবহার করা হয়। তো আমি আজকের ভিডিওতে দেখাবো যে সিএসএস আসলে কয়ভাবে লেখা যায় বা ব্যবহার করা যায়। তো সিএসএস মূলত 3 রকমভাবে লেখা যায়। এক হচ্ছে ইনলাইন, 2 হচ্ছে ইন্টারনাল, 3 হচ্ছে এক্সটার্নাল। তো এই বিষয়গুলো কীভাবে লিখতে হয় আর প্রথমে আমরা তৈরি করবো একটা সিএসএস ফাইল এবং প্রথমে সিএসএস ফাইল না, প্রথমে দেখাবো ইনলাইন, তারপর এক্সটার্নাল, তারপর হচ্ছে যখন এক্সটার্নালি আমাদের সিএসএস লেখা শিখবো তখন আমি আপনাদের দেখাবো কীভাবে একটা সিএসএস ফাইল তৈরি করতে হয়। ঠিক একইভাবে এর আগে যখন আমরা দেখছিলাম যে একটা এইচটিএমএল ফাইল কীভাবে তৈরি করতে হয়, একইভাবে শুধু এক্সটেনশনটা সিএসএস হবে। তো চলুন সব কিছু প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের। তো আমি দেখতে পাচ্ছেন যে এটা আমার নোটপ্যাডে চলে আসছি। নোটপ্যাডে আমি এটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমরা ইনলাইন সিএসএস লিখবো। আমরা যদি এখন ব্রাউজারে রিলোড দিই, দেখতে পাচ্ছেন যেখানে কিছুই নাই। তো আমরা ইনলাইন সিএসএস লেখার জন্য প্রথমে আমাদের এইচটিএমএল এর একটা ট্যাগ লিখতে হবে, যে কোনো কিছু লিখতে পারি। টেস্ট এইচটিএমএল, তো আমি এইচটিএমএল এর h1 নিলাম, দেন h1 এর মধ্যে আমি বলতে পারি হ্যালো হ্যালো WRLD ওয়ার্ল্ড। দেন এখন ইনলাইন সিএসএস বলতে গেলে আমরা যখন প্রপার্টি লিখতাম, এখন এইচটিএমএল ট্যাগের মধ্যে সেই একই রকমভাবে আমাদের প্রপার্টি লিখতে হবে STYLE স্টাইল দেন ইকুয়াল দেন ডবল কোটেশন। এটা হচ্ছে একটা সিএসএস ইনলাইন লেখার প্রপার্টি, ঠিক আছে। এবং এখানে আমরা সিএসএস এর বিভিন্ন প্রপার্টি আমরা এখানে ব্যবহার করব। তো সেগুলো ব্যবহার করার জন্য আমি জাস্ট এখন আপনাদের দেখাচ্ছি, যে ভিডিওতে দেখাবো যে আসলে সিএসএসটা আসলে কীভাবে কাজ করে বা কীভাবে লিখতে হয়, ঠিক আছে। তো আমি এখানে একটা কালার প্রপার্টি ব্যবহার করি, COLOR কালার দেন ইকুয়াল কালার, তারপরে হচ্ছে আমাদের ক্লোন দেওয়ার পর আমরা কী কালারে দিতে যাচ্ছি, তো মনে করেন যে রেড। তো কালার তারপরে ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটা প্রপার্টি লিখেছি, প্রপার্টির মধ্যে ভ্যালু দিচ্ছি, এখানে সিএসএস এর হচ্ছে কালার লিখেছি, তারপরে ক্লোন, তারপরে সেমিক্লোন, তারপরে রেড দিচ্ছি। এখন রেড লেখার পর এখানে আমাদের একটা সেমিক্লোন ব্যবহার করতে হবে। সেমিক্লোন ব্যবহার করলে হবে কি, আমরা আরও সিএসএস ব্যবহার করতে পারবো এই প্রপার্টির মধ্যে, ঠিক আছে। তো আমি এখন একটু রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে লেখাটা লাল হয়ে গেছে। আমরা যদি এটুকু উঠাই দিই, এই স্টাইলটুকু উঠাই দিই, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে এটা লাল থাকবে না, দেখতে পাচ্ছেন যে কালো হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আরও ব্যবহার করতে পারি, লাইক বললাম যে BACKG আরও UND ব্যাকগ্রাউন্ড। আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবো এই লেখাটার। তো ব্যাকগ্রাউন্ড কালার বললাম BLE ব্লু দিলাম, দেন আবার ক্লোন দিলাম, সেমিক্লোন দিলাম, দিয়ে দেখতে পাচ্ছেন যে ব্লু হয়ে গেছে। এবার আমরা একটা উইথ দিতে পারি, WIT উইথ মানে হচ্ছে সাইজ। তো উইথ তারপরে ক্লোন, দেন এখানে আমরা উইথ বলতে পারি হচ্ছে 200 পিক্সেল, দেন আবার সেমিক্লোন দিয়ে শেষ করে দিলাম। দেন এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এটা কাজ করিনি, তার মানে আমি অবশ্যই কিছু ভুল করেছি। WIDTH উইথ, দেন এখানে যদি আমি রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে উইথটা সেম 200 পিক্সেল হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এক সাইড হয়ে গেছে। আমি যদি এটা সেন্টার করতে চাই, তাহলে বলতে হবে TXT align CENTER সেন্টার, ঠিক আছে। তো সেন্টার লেখার পরে দেখতে পাচ্ছেন যে টেক্সট লাইনটা সেন্টার হয়ে গেছে। এটা যদি আমি একটু ভালোভাবে বোঝার জন্য এখানে আরও 50 পিক্সেল দিলাম, দেন রিলোড। দেখতে পাচ্ছেন যে এখানে আমার সিএসএস ব্যবহার করা হয়ে গেছে। এটাকে মূলত বলা হয় ইনলাইন সিএসএস। এখন যদি ইন্টারনাল সিএসএস ব্যবহার করার জন্য আমাদের হেডের মধ্যে যেতে হবে। হেডের মধ্যে যাওয়ার পর আমাদের যে ট্যাগটা লিখতে হবে HTML এর সিএসএস লেখার জন্য HTML ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে স্টাইল ট্যাগ, ঠিক আছে। STYLE আমাদের স্টাইল ট্যাগটা এভাবে লিখতে হবে এবং স্টাইল ট্যাগের মধ্যে আসার পরে আমাদের এখানে সিএসএস লিখতে হবে। তো প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে আমরা কার সাথে কাজ করতে চাচ্ছি, H1 এর সাথে। তো আমি এখানে H1 লিখলাম, দেন এখানে ক্লোন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেট, না প্যারেনথেসিস কার্লি, হ্যাঁ এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেট। যদি এখানে নামে সন্দেহ, তাহলে আমরা যেটা করবো, আমরা হচ্ছে গুগল ট্রান্সলেটে চলে যাবো, যাওয়ার পর আমরা একটা ব্র্যাকেট দিব, দেওয়ার পরে ওপেনিং কার্লি, হ্যাঁ এটাকে কার্লি ব্র্যাকেটই বলা হয়। তো আপনারা এরকম নাম ভুলে গেলে এটা করবেন। তো আমি যেটা করবো, আমার যে স্টাইলের মধ্যে যে ভ্যালুগুলো দিয়েছিলাম, এই ভ্যালুগুলো আমি উঠাই নেওয়ার পরে আমি এক কথায় আমি এটা সব কেটে দিলাম, ঠিক আছে। কেটে দেওয়ার পরে এখন যদি আমি এখানে এসে রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার সেই স্টাইলটা নেই। স্টাইল দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের H1 এর মধ্যে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আসতে হবে। আসার পর এখানে আমাদের সিএসএস এর প্রপার্টি লিখতে হবে বা সিএসএস লিখতে হবে। তো আমি প্রথমে দেবো কালার, COLOR কালার, BLE ব্লু দিলাম, কালার দিলাম ব্লু, ঠিক আছে। দেখেন যে কালারটা ব্লু হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড দেবো, BACKG আর UND ব্যাকগ্রাউন্ড, RED রেড, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম। তো এখানেও সেমভাবে সিএসএস লিখতে হবে।
এখানে প্রথমে যা করতে চাচ্ছি তার নেম, এখানে কালার, দেন এখানে ক্লোন, দেন তারপরে আছে ভ্যালু, আমরা কী করতে চাচ্ছি, কী কালার দিতে চাচ্ছি, দেন এখানে তারপরে ক্লোন, সেমিক্লোন। তো সেমিক্লোন দিলে না দিলে কিন্তু এটা কাজ করবে না। দেন এখানে রিলোড, দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার আমরা উইথ দিব, WIDTH উইথ দিলাম, মনে করেন যে 240 পিক্সেল। অ্যান্ড দেন এখন উইথ দিলে উইথটা ছোটো হয়ে যাবে, উইথটা ছোটো হয়ে গেছে। আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দেবো, TEXT টেক্সট ALIG অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। দেন এখানে রিলোড দিলাম, দেখতে পাচ্ছেন যে টেক্সট অ্যালাইনটা সেন্টার হয়ে গেছে। তো এটা মূলত বলা হয় ইন্টারনাল CSS। এবার আমরা এক্সটার্নাল CSS কীভাবে লিখবো সেটা দেখবো। তো এক্সটার্নাল CSS লেখার জন্য আমি যেটা করবো, আমরা যেই ফোল্ডারের মধ্যে আমরা ফাইল তৈরি করছিলাম HTML টিউটোরিয়াল তৈরি করার সময়, সেই ফোল্ডারের মধ্যে চলে যাব। সেটা হচ্ছে আছে এই যে এই ফোল্ডারের মধ্যে। তো এখানে মূলত HTML যখন আমি শিখি তখন কিন্তু এই ফোল্ডারের মধ্যে ফাইল তৈরি করছিলাম যে index.html, এবং index.html এর মধ্যে এখানে আমি একটা CSS ফাইল তৈরি করবো। ঠিক আছে, CSS ফাইল তৈরি করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমি আবার দেখাই, এই যে পাশে আসলাম। অ্যান্ড দেন এখানে রাইট বাটন ক্লিক করবো, করার পরে এখানে নিউ থেকে দেখতে পাচ্ছেন যে টেক্সট ডকুমেন্ট। আপনি যদি ফাইল তৈরি করতে না পারেন তাহলে আপনাকে অবশ্যই HTML এর ভিডিও দেখতে হবে, ওখানে থেকে দেখানো আছে, ফাইল এক্সটেনশন সম্পর্কে আলোচনা করা আছে। ঠিক আছে, তো এখানে প্রথম অবস্থায় এখানে এক্সটেনশনটা থাকে না। এবার আমি লেখাটুকু এক্সটেনশন সহ সব কিছু কেটে দিলাম, দেওয়ার পর এখানে আমি লিখলাম STYLE style.css। স্টাইলটা মূলত ফাইলের নেম, স্টাইলের কাছে যে কোনো নাম দেওয়া যেতে পারে, বাট ফাইলটা তৈরি হয়ে যাবে CSS এর, যদি আমরা এক্সটেনশন দিই CSS এর। দেন তারপর আমি হচ্ছে ডবল ইন্টার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের CSS ফাইল তৈরি করা হয়ে গেছে। এখন যেটা করবো, আমরা CSS ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করতে পারি, অথবা এখানে এমনভাবে টেনে ধরে এনে এখানে ছেড়ে দিলে এটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের CSS ফাইল তৈরি করা হয়ে গেছে। এখন যেটা করবো, আমরা যেটুকু কাজ করছিলাম এটুকু কেটে দিলাম, অ্যান্ড দেন এই স্টাইল ট্যাগটাও কেটে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে পেস্ট করি H1 এ পেস্ট করার পরে এই প্রপার্টিগুলো দেওয়া আছে। এখন আমি যদি রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে পুরো ডিজাইন চলে গেছে। কারণ কি, আমার হচ্ছে এই index.html ফাইলের সাথে style.css এর একটা সম্পর্ক তৈরি করতে হবে বা লিঙ্ক করতে হবে, কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য যেটা করতে হবে, আমাদের লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে হেডের মধ্যেই দিতে হবে LINK লিঙ্ক। দেন রিয়েলটা মূলত কি, স্টাইল শিট, রিলেশনটা মানে সম্পর্ক কি, সম্পর্ক হবে STYLE স্টাইল SHEET সম্পর্ক হবে স্টাইল শিট। দেন আমাদের লিঙ্ক করার জন্য href দিতে হবে, href দেন ইকুয়াল। দেন এই hrefের মধ্যে আমাকে বলতে হবে ওই ফাইলের নেমটা STYLE style.css। দেন যদি এভাবে বলি তাহলে আমাদের এখন CSSটা কাজ করছে। তো এভাবে মূলত আমাদের CSS লিঙ্ক করতে হয় এবং ইন্টারনাল CSS এক্সটার্নাল CSS ব্যবহার করতে হয়। এভাবে এখানে অনেক CSS আমরা ব্যবহার করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন যে আমার এই CSSটা একটা CSS ফোল্ডার তৈরি করার পর এই CSS ফোল্ডারের মধ্যে আমার হচ্ছে এই CSSটা দিয়ে দিলে তারপরে যদি এখন আমরা রিলোড দিই, দেখতে পাবেন যে স্টাইলগুলো চলে গেছে। এখন আমাদের লিঙ্কটা হারিয়ে গেছে, বুঝছেন। এখান থেকে নোটপ্যাড থেকে বলছি যে লিঙ্কটা মানে ফাইলটা যেখানে ছিল ওখান থেকে সরে গেছে। তো এখন যেটা করতে হবে, আমাদের এই স্টাইলের কাছে এসে বলতে হবে প্রথমে CSS ফাইলে ঢুকবা, তারপরে সে একটা স্ল্যাশ, দেন তারপরে CSS ফাইলটা খুঁজবা। এবার যদি আমি রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে আবার সেটা কাজ করছে। আর এবার এখানে আমি এডিট করতে গেলে এডিট হবে। এবার আমি দেখি একটা বিষয়, আর এই যে রাইটে দিলাম, ক্লিক করলাম, কাজ করছে না। আচ্ছা, একটা কাজ করি, আমি এটা কালারটা ORANG অরেঞ্জ নিলাম, নেওয়ার পরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কাজ করছেন। তার মানে আমাদের এখন যেহেতু আমরা ফাইল লোকেশন চেঞ্জ করেছি, তাহলে আমরা এখান থেকে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা যে ফাইলে লোকেশনটা চেঞ্জ করেছি সেখানে আবার যাওয়ার পরে এই যে CSS-এর মধ্যে আসছে, বাট এখানে আবার স্টাইল.css এটার মধ্যে থেকে গেছে, এটা কেটে দিই। দেন এই যে আমরা যেহেতু এখান থেকে আমরা এখন CSS ফোল্ডার থেকে এখানে ওপেন করব। ওপেন করার পরে ব্লু আছে, ব্লু থাক। এবার দেখি আমাদের কাজ করছে। এবার আমরা ব্লুটা অরেঞ্জ করে দেবো, ORANG অরেঞ্জ। দেন এখানে রিলোড, দেখতে পাচ্ছেন যে লেখাটা অরেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে মূলত CSS লিখতে হয়। CSS লেখার জন্য আরও অ্যাডভান্স কিছু আমরা আস্তে আস্তে শিখবো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।